বাংলাদেশের পণ্য বিশ্বের প্রায় ১০০টি দেশে রপ্তানি করা হচ্ছে। গুণগত মান সম্পন্ন পণ্য আরও বাড়ানো গেলে দেশের মানুষের কর্মসংস্থান অনেকাংশে বাড়বে বলে জানিয়েছেন গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। এ সময় আকিজ ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, আন্তর্জাতিক মানের পণ্য রপ্তানির মাধ্যমে বিশ্বে বাংলাদেশের পণ্যের পরিচিতি আরও বাড়াতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভায় তারা এসব কথা বলেন। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। রাজধানীর তেজগাঁয়ে গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানির প্রধান কার্যালয়ে বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় বিভিন্ন গ্রুপের কর্মকর্তারা জানান, এই অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। এ সময় দেশবন্ধু গ্রুপের এমডি গোলাম রহমান বলেন, ডলারের দাম বাড়ছে, কর বাড়ছে, সে অনুসারে পণ্যের দাম বাড়ানো হয়নি। ইলেকট্রিসিটির দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, প্রতি বছর আমাদেরকে ইনক্রিমেন্ট দিতে হয়, আরও খরচ, সব কিছুর দাম বেড়ে গেছে, ডলারের দাম বেড়ে গেছে। আমাদের পণ্যের দাম মনে হয় গত বছরও যা ছিল এবছরও কেউ বাড়ায়নি, কেউ করে নেই। ভবিষ্যতে সবার সবাই যেন আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারে, এমন আমরা সামনে কিভাবে উন্নতি করতে পারি, এটাই আমাদের। ধন্যবাদ। আমাদের এই বেভারেজ সেক্টরে চলার পথ সহজ নয়, বরং পাহাড় সমান উঁচু এবং ইস্পাতের ন্যায় কঠিন। এই কঠিনতম পথ আমরা তখনই সহজভাবে চলতে পারবো যখন আমরা সকলে একসাথে ঐক্যবদ্ধভাবে চলতে পারবো। আকিজ ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা জরুরি। তিনি আন্তর্জাতিক মানের পণ্য রপ্তানির মাধ্যমে বিশ্বে বাংলাদেশের পণ্যের পরিচিতি আরও বাড়ানোর তাগিদ দেন। বাংলাদেশের প্রত্যেকটা পানীয় যাতে তার গুণগত মান ঠিক থাকে, ভোক্তার জন্য নিরাপদ পানীয় এবং খাবার আমরা যেন সবাই একবদ্ধ হয়ে উৎপাদন করে ভোক্তার সন্তুষ্টি অর্জন করে দেশ এবং বিদেশে মেড ইন বাংলাদেশ, আবার বলছি মেড ইন বাংলাদেশকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। এ সময় গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, বাংলাদেশের পণ্য বিশ্বের প্রায় ১০০টি দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানিতে আরও পণ্য যুক্ত করা গেলে দেশের মানুষের কর্মসংস্থানও বেড়ে যাবে। প্রায় ১০০টা কান্ট্রিতে এক্সপোর্ট হচ্ছে, ভবিষ্যতে আরও বাড়বে। ভলিউম হয়তো এখন কম, আর আস্তে আস্তে বাড়বে। বাংলাদেশে ভালো পণ্য এক্সপোর্ট করতেছে, এটাও বাংলাদেশের মধ্যে একটা গর্ব। আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা সিস্টেমিক ওয়েতে আমরা আগাইতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা নতুন আরও আইটেম আনতে পারবো। বাংলাদেশের লোকজনের কর্মসংস্থান হবে। বাংলাদেশে যে ইনফ্লেশন চলতেছে, ইনফ্লেশনের জন্য আসলে লোকজনের স্যালারি সব কিছুই বাড়াইতে হচ্ছে, কিন্তু আমরা সেই অনুযায়ী প্রাইস পাচ্ছি না। তারপরেও আমাদেরকে বাঁচতে হবে, ভবিষ্যতে আমরা কীভাবে প্রাইস বাড়াইতে হবে, সবাই মিলে ঐক্যবদ্ধ না থাকলে কিন্তু এই কাজটা করা যাবে না। তিনি জানান, এই সংগঠনের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে, সেসব মোকাবেলা করে প্রয়োজনীয় কাজের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।